আমরা সব সময় মুখের সেবা করে যাচ্ছি, মুখটাকে ভালো করে সাজাচ্ছি, মুখের মধ্যে নানান রকমের ফেস প্যাক দিচ্ছি, কিন্তু আমাদের কি সবসময় মনে থাকে যে আমাদের ঘাড় কাঁদছে, হাতের কনুই কাঁদছে, হাঁটু কাঁদছে, আন্ডার আর্মস কাঁদছে, ওদের কত কষ্ট, ওরা বেচারা একটুও সেবা পাচ্ছে না আমাদের থেকে। তো ওরা আমাকে অনেক দিন ধরেই বলছিল আমাদের একটু সেবা করো। তো আমি ভাবলাম এবারে একটু ভিডিওটা আনতে হবে ওদের সেবা দিয়ে। তো আজকে আমি তোমাদের জন্য যেটা এনেছি সেটা মুখের জন্য না, গলা, ঘাড়, আন্ডার আর্ম, তারপরে প্রাইভেট পার্ট, তারপরে কনুই, হাঁটু, পায়ের নিচের অংশ, হাত পা, পুরো পুরো শরীরের পুরো শরীরটাকে কিভাবে আমরা দিনের পর দিন যে ময়লা জমছে সেটা না দিকে খেয়াল না দিয়ে আমরা খালি মুখ পরিষ্কার করে যাচ্ছি, তো সেটাকে কি করে পরিষ্কার করতে হয়, সেগুলোর ময়লা কিভাবে ধূলিসাৎ করতে হয়, তো সেরকম একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে যেটা বললাম আমি এইমাত্র, যে আমি পুরো বডির আজকে কি করে পরিষ্কার করতে হয়, ময়লা কি করে দূর করতে হয়, খুব সাধারণ কিছু উপাদান দিয়ে পুরো বডির ময়লা আমি সরিয়ে দেব। পুরো ঘাড়, গলা, হাত পা, হাঁটু, কনুই সব পরিষ্কার হয়ে যাবে কিছু সামান্য কিছু উপাদান দিয়ে। একটু ধৈর্য ধরে করবে, দেখবে কিরকম রেজাল্ট পাও, ভীষণ ভালো রেজাল্ট পাবে। কারণ সেই সব জায়গাগুলো খড়খড়ে হয়ে যায়, অনেকের অনেক দিন ধরে খেয়াল না রাখার ফলে ঘাড়ের ময়লা ভীষণ বেশি চিপে বসে থাকে, সেগুলোকে কি করে পরিষ্কার করে দেবে নিমেষে। তো সেরকম একটা উপায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খালি একটা কথা বলে সোজা চলে যাবো ভিডিওতে, যে একটা লাইক, যারা দেখছো একটা লাইক দিও, আর তার সাথে সাথে সবার সাথে শেয়ার করো, ভুলে যেও না বন্ধুদের সাথে শেয়ার করতে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো একদম দেরি না করে সোজা চলে যাই ভিডিওতে, চলে এসো। দেখো এই সোজা উপায়টার জন্য আমি নিচ্ছি প্রথমে 1 চামচ চালের গুঁড়ো। এটা না ত্বকের একটা স্ক্রাবার হিসাবে কাজ করে, এটা মরা কোষ দূর করে, তেল নিয়ন্ত্রণ করে, বেশি তেল যাদের অয়েলি স্কিন তাদের সেটা নিয়ন্ত্রণ হয়, তবে ব্রণ সমস্যাটা খুব কম করে দেয়। এরপরে দিচ্ছি আমি 1 চামচ কাঁচা দুধ। তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তোমরা এমনি দুধও দিতে পারো। আর তার সাথে মেশাচ্ছি বেকিং সোডা 1/2 চামচ। এগুলো আমি সবসময় রিকমেন্ড করব বা সাজেস্ট করব, বেকিং সোডা বা সামনে যেগুলো দিচ্ছি সেগুলো মুখে না লাগিও, মুখে লাগানোটা ঠিক না বেকিং সোডাটা। আর তার সাথে দিচ্ছি দেখো 1/2 লেবুর রস, মানে 1 চামচ মতন লেবুর রস। যদি লেবুতে অ্যালার্জি থাকে তাহলে এখানে তোমরা টক দই দিতে পারো, 1 চামচ মতন টক দই। তো এই 4টে জিনিস মেশাবার সাথে সাথে দেখো কীরকম এই জিনিসটা ফুলে উঠলো, যেহেতু সোডা আছে সেই জন্য। এই প্যাকটা না রোদে পোড়া দাগ দূর করতেও ভীষণ এফেক্টিভ, এটা তো ঘাড়ের ময়লা তুলবেই। আচ্ছা এবারে আমি দিচ্ছি দেখো কোলগেটের যে সাদাটা আছে, সাদা টুথপেস্ট দেবে, কোনো কালার্ড টুথপেস্ট দেবে না। 1 চামচ মতন কোলগেট দেবে। কোলগেট 1 চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কটা জিনিস মিশিয়ে একটা অসাধারণ প্যাক তৈরি হবে, যেটাতে বছরের পর বছর জমে থাকা ময়লা দূর হয়ে যাবে। এটা সপ্তাহে 3 বার করবে। এর মধ্যে একটুখানি গোলাপ জল মিশিয়ে নিচ্ছি যাতে প্যাকটা খুব সুন্দর করে তৈরি হয়ে যায়। এই যে অনেকে বলে যে কোলগেট আমাদের লাগানো উচিত না, এতে না। হ্যাঁ আমি মানছি, মুখের ত্বকটা হচ্ছে খুব সেন্সিটিভ স্কিন হয়, সেই জন্য মুখের ত্বকের জন্য আমি এটা দিইনি। যদি তোমরা মুখে লাগাতে চাও তাহলে কোলগেটটা বাদ দিয়ে যত অবধি আমি বাকি যেগুলো দিয়েছি সেগুলো তোমরা আরামসে দিতে পারো। কোলগেটটা মুখে লাগিও না, কারণ সেন্সিটিভ স্কিন বলে অনেকের প্রবলেম হতে পারে। কিন্তু আমার আবার সেটাও মনে হয় যে যেটা আমরা দাঁত ব্রাশ করছি আমাদের মুখে লাগছে, আমাদের মুখের ভেতরে লাগছে, অনেক সময় ভেতরেও চলে যাচ্ছে, আমাদের শরীরের ভেতরেও চলে যাচ্ছে, তাতে যদি ক্ষতি না হয় তাহলে ত্বকে লাগালে কেন ক্ষতি হবে? যাই হোক, অনেক ধরনের এটা নিয়ে অনেক ধরনের আর্টিকেল আমি পড়েছি। তো আমি তোমাদের বলবো যে মুখে লাগিও না, হাতে পায়ের জন্য একদম সেফ, কোনো প্রবলেম নেই, চোখ বন্ধ করে লাগাতে পারো, ঠিক আছে? এটা সপ্তাহে 3 দিন লাগালে ভালো, বেশি উপকার পাবে। যে স্নানের আগে যদি লাগাতে পারো তাহলে খুব ভালো কথা, কিন্তু স্নান করবার সময় কোনো সাবান লাগাবার, এটা লাগাবার পরে আর কোনো সাবান লাগাবার দরকার পড়বে না। আর যদি সকালে স্নানের আগে যদি টাইম না পাও তাহলে এটা সন্ধেবেলাতেও তোমরা করতে পারো। তোমাদের হাঁটুতে বা যেখানে যেখানে ময়লা আছে এটা করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এটা একটু শুকিয়ে আসবে, তারপরে এটাকে ঘষে ভালো করে তুলে দিতে হবে।
এটা করলে না পুরনো জমে থাকা ময়লা আস্তে আস্তে দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে ত্বক নরম মোলায়েম হয়ে উঠছে। দেখো আমি একবার করলাম তাতেই আমার, এখনও আমি তোমাদের ভিডিও করছি বলে তাড়াতাড়ি করে দেখাচ্ছি, যে একবার করেছি তাতেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাঁ হাতের স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে গেল। তো দেখে নিলে তো ইজি উপায়, একটা কত সুন্দর রেমেডি তোমাদের উপহার দিলাম। তো আজকে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক দিতে হবে আর সবার সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে? আমার আমার প্রিয় বোনেরা, প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে এইটা রিকোয়েস্ট যে সবার সাথে শেয়ার করতে ভুলো না আর লাইক দিতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করো কোথা থেকে তোমরা দেখছো, সবাই আমাকে জানিও, যে আমারও জানতে ইচ্ছা করে। আমি গুজরাটে থাকি, আহমেদাবাদে থাকি, আমারও জানতে ইচ্ছা করে কে কোথা থেকে দেখছে আমার ভিডিও। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।